সবাই টাকার মালিক হতে চায়, কিন্তু কেউ পরিশ্রম করতে চায় না। জল ছাড়া যেমন গাছ বাঁচতে পারে না, তেল ছাড়া যেমন গাড়ি চলে না, ঠিক তেমনি টাকা ছাড়াও এখন মানুষ চলে না। ভালোবাসা দিয়ে সারা জীবন চলা যায় না। জীবন চালানোর জন্য লাগবে টাকা, বরং টাকাই একটা মানুষকে সারা জীবন চালাবে, ভালোবাসা নয়। জীবনে এমন কোনো জায়গা নেই যেখানে টাকার কোনো প্রয়োজন নেই। সব জায়গাতেই টাকা লাগবে। চলতে হলে, ভালোবাসতে হলেও টাকা লাগবে, বিয়ে করতে হলেও টাকা লাগবে, সবজি কিনতে গেলেও টাকা লাগবে, ডাক্তার দেখাতে গেলেও টাকা লাগবে, বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে গেলেও টাকা লাগবে। এমনকি টাকা ছাড়া ডেলিভারিটাও হবে না। ভগবান যেমন উপরে বসে গোটা পৃথিবীটাকে চালাচ্ছে, আর নিচে টাকাই সব মানুষকে চালাচ্ছে। তাই টাকা ইনকাম করো, টাকা সঞ্চয় করো। সবার জীবনের শেষ ঠিকানাটাই হলো টাকা। টাকা দিয়ে সুখ কিনতে পাওয়া যায় না, কিন্তু সুখী হওয়ার সমস্ত জিনিস কিনতে পাওয়া যায়। একটা পাখি যেমন সকাল হতেই খাবার খুঁজতে বের হয়, ঠিক তেমনই সকাল হতেই একটা মানুষও টাকা ইনকাম করতে বের হয়। ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, ঠিক তেমনই টাকা ছিটালেও বন্ধু বান্ধব আর ভালোবাসার অভাব হয় না। তোমার কাছে টাকা আছে মানেই সবকিছুই তোমার। রাজার মতো চলতে হলে মেয়ের পিছনে নয়, টাকার পিছনে ছুটতে হবে। স্বপ্ন দেখাটা যত সহজ, সেটা পূর্ণ করাটা তার থেকেও বেশি কঠিন। সবকিছু ভগবানের ভরসায় ছেড়ে দিলেই হয় না, কিছু কিছু কাজ নিজেকেই করতে হয়। কে জানে তোমার ভরসায় ভগবান বসে আছে, তুমি কখন কিছু করবে আর কখন ভগবান তোমাকে রাস্তা দেখাবে। সাকসেস হওয়ার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, তার জন্য পাগলামি আর জেদি যথেষ্ট। তুমি হয়তো এখন বুঝতে পারছো না টাকার কতটা মূল্য, কিন্তু তোমার জীবনেও এমন একদিন আসবে যেদিন তুমি বুঝতে পারবে পৃথিবীর সব থেকে শক্তিশালী হাতিয়ার হচ্ছে টাকা। তাই টাকা ইনকাম করো, ইনকাম করার সাথে সাথে সঞ্চয় করো, সঞ্চয় করার সাথে সাথে ইনভেস্ট করো। এভাবেই তুমি সফলতার পথে এগিয়ে যেতে পারবে। ইনকাম করাটা যত সহজ, সঞ্চয় করাটা তার থেকেও বেশি কঠিন। আমরা যখন ছোট থাকি তখন আমরা সবাই একই রকম থাকি, বুদ্ধিহীন, ভবিষ্যতের কোনো চিন্তা থাকে না। কিন্তু ধীরে ধীরে আমাদের যখন 35-40 বছর বয়স হয়ে যায়, তখন আমরা সবাই একই অবস্থায় থাকি না। কেউ গরিব থাকে বা কেউ ধনী হয়ে যায়। কারোর জীবনে টাকার কোনো অভাব হয় না, আবার কারোর জীবনে টাকার অভাবে কষ্টে দিন কাটাতে হয়। এখনকার ফোন যেমন নেট ছাড়া বেকার, নেট না থাকলে ফোন ধরেও দেখতে ইচ্ছে করে না, ঠিক এইরকমই এখনকার মানুষও টাকা ছাড়া বেকার। তোমার কাছে টাকা না থাকলে তোমার সাথে কেউ বন্ধুত্ব করবে না, কেউ তোমার সাথে মিশবে না, কেউ তোমাকে ভালোবাসবে না। তাহলে বসে আছো কেন? টাকা ইনকাম করো। আজকালকের দিনে টাকা ছাড়া কেউ তোমাকে দাম দেবে না। একটা কথা মনে রেখো, রোজ রোজ মরার থেকে একবারে মরাটা অনেক ভালো। মানে হচ্ছে তোমার বয়স এখন কম, এটাই ঠিক সময় পরিশ্রম করার, যাতে তোমার ভবিষ্যৎটা সুন্দর হয়। যৌবনকালে যদি বেশি বেশি পরিশ্রম করো আর বেশি বেশি ইনকাম করো, তাহলে বৃদ্ধকালে কাজ করতে হবে না। কিন্তু যদি যৌবনকালে আরাম করো, তাহলে বৃদ্ধকালে কাজ করতে হবে। এটা মনে রেখো, যারা গরিব, যারা মধ্যবিত্ত পরিবারের ছেলে বা মেয়ে, তারাই একমাত্র জীবনে সফল হতে চায়। তাদের কাছেই সফল হওয়ার এই সুযোগটা থাকে। কিন্তু আমি জানি মধ্যবিত্ত পরিবারে থেকে ইনকাম করে, সেভিং করে ইনভেস্ট করাটা কতটা মুশকিল একটা কাজ, কিন্তু এই মুশকিল কাজটাই করতে হবে। প্রথমে একটু সমস্যা হলেও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। সবার শেষে একটা কথাই বলবো, টাকা ইনকাম করো, তোমার জীবনের 90% প্রবলেম সলভ হয়ে যাবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।